সঙ্গে আল্লাহ পাক কিছু মানুষকে একত্রিত করবেন, তাদের সঙ্গে রাখবেন, তাদের সঙ্গে জান্নাতে রাখবেন, জান্নাতের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? জান্নাতে যাব না এরকম কেউ আছে নাকি? আচ্ছা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আচ্ছা বলেন তো, জান্নাতি মানুষরা যেই জান্নাতে যাবে ওই মানুষদের সঙ্গে যদি আমি না থাকি তাহলে কি জান্নাত পাওয়া যাবে? আচ্ছা, বুঝে থাকলে বলেন, চালের ব্যবসা করবেন আপনি, কিন্তু স্বর্ণের ব্যবসায়ের দোকানদার আপনি গমস্তাগিরি করলেন 10 বছর, এরপরে গিয়ে আপনি শুরু করলেন চালের ব্যবসা, আপনার ব্যবসা খুব ভালো হবে? কথা বল, ভালো করে বুঝে বলেন। ও মুসলমান, ব্যবসা করতে চান চালের, সময় কাটালেন স্বর্ণের ব্যবসায়ের সাথে। ব্যবসা করতে চান স্বর্ণের, সময় কাটাইলেন চালের ব্যবসার সঙ্গে। ব্যবসা করতে চান আপনি ধানের, সময় কাটাইলেন কাপড়ের ব্যবসার সঙ্গে। কাপড়ের ব্যবসায়ীর সঙ্গে সময় কাটালে যেমন ধানের ব্যবসায়ীর হিসাব আপনার জানা যায় না, ঠিক তেমনি করে আল্লাহর জমিনের ভিতরে জাহান্নামী মানুষদের সঙ্গে ওঠা বসা করে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, এখন বলবেন হুজুর জান্নাতি মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদের সঙ্গে তাদেরকে রাখবো আমাদের মধ্যে যদি 2টা গুণ থাকে। এই 2টা গুণওয়ালা মানুষদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, কয়েক শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে। 1 নাম্বার হলো নবীয়িন। আমরা কি নবী পেয়েছি? বলেন বলেন, পেয়েছি? সিদ্দিক আমরা পাই নাই, শুহাদা পাই নাই, সালেহীন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা গ্রুপের কথা বলেছেন, 4টা দলের কথা বলেছেন। আল্লাহ বলেন এরা হলো ভিআইপি। এই ভিআইপি পার্সনদেরকে আমি বড় ভালোবাসি, আর এই 2টা আমল যারা করবে এই ভিআইপিদের সঙ্গেই আমি আল্লাহ জান্নাতে তাদেরকে জায়গা করে দেব। এখন এই ভিআইপি কারা? ভিআইপি বলতে তো আমরা বুঝি বড় বড় এমপি, মিনিস্টার, মন্ত্রী যারা, তারা হলো ভিআইপি। এমন ভিআইপির ভিআইপি আউযুবিল্লাহ যখন পড়ে তখন বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ কথা কয় না, কথা কয় না। আলেমরা জানাজার ময়দানে উপস্থিত, বড় ইমাম উপস্থিত, নেতাদের বক্তব্য শুরু হয় জানাজার মানুষকে খাটিয়ার মধ্যে রেখে ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়, আর একজন আলেম ওখানে দাঁড়ায়া থেকে লাস্টে এসে তাকে বলা হয়, হুজুর এখন আপনার কাজ হলো জানাজা করা। ওনারা ওনাদের স্মৃতিচারণের মাধ্যম দিয়া যে যা করে তা সামনে প্রকাশ করে। আফসোস, আল্লাহর বান্দার যত দ্রুত জানাজা কমপ্লিট করে কবরে দেওয়া যাইতো ও তত দ্রুত আল্লাহর জান্নাতের নিয়ামত প্রাপ্ত হয়ে যেত। আজকে কিছু আমাদের নেতা খেতাদের কারণে তাদেরকে কবরে যাইতেও সময় লাগে, জান্নাতের নিয়ামত পাইতেও সময় লাগে। কথা কন না কেন? ঠিক কিনা? ও মুসলমান, মন খারাপ করেন না, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 শ্রেণীর সঙ্গে মানুষ জান্নাতে থাকবে। 1 নাম্বার নবীয়িন। ব্যবসা করলাম নেতাদের সাথে, জান্নাতে থাকবো, নবীর সঙ্গে হবে না। ব্যবসা করব দুনিয়ার জমিনের সুদখোরের সঙ্গে চলবো, ঘুষখোরের সঙ্গে চলবো, সিদ্দিকদের সঙ্গে জান্নাতে থাকবো, হতে পারে না। ব্যবসা করব আল্লাহর জমিনের ভিতরে নাফরমানীদের সঙ্গে চলবো, মিথ্যাদের সঙ্গে, চগলখড়িদের সঙ্গে, আর আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে জান্নাতে থাকবো, হতে পারে না, হতে পারে না। সারা জীবন তুমি নাফরমানী করো না, শয়তানের আনুগত্য করো না, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর হুকুমকে তুমি বুড়া আঙ্গুল দেখায়া দুনিয়ার জমিনের নেতাকে প্রাধান্য দিয়েছো, কাল কিয়ামতের ময়দানে কোন নেতার পাওয়ার থাকবে না, কোন খেতার পাওয়ার থাকবে না, সুদখোরের থাকবে না, ঘুষখোরের থাকবে না, জেনাখোরের থাকবে না, থাকবে আল্লাহওয়ালা বুজুর্গ, মাশায়েখ, নবীদের, সিদ্দিকদের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে জান্নাতি করবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। 1 শ্রেণীর মানুষ মাঝখানে চুপ করে থাকবে, ও জান্নাতও নাই জাহান্নামও নাই। আল্লাহ বলবে দাঁড়ায় আছো কেন? আল্লাহ নেকিও যা গুনাহও তাই। কি? নেকিও যা গুনাহও তাই। এখন আমরা যাব কই? আল্লাহ তখন বলবেন যাও না, দুনিয়ার জমিনে তো বন্ধুর অভাব ছিল না, অনেক তো ছিল। আল্লাহর মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস
আলাস-সালাহ। মুয়াজ্জিন যখন আযান দিয়েছে তখন আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে ডাক দিয়েছে, নামাজের দিকে আসো। আমি তখন চিন্তা করছি, কেবল তো আযান, 20 মিনিট পরে জামাত, আরো কিছুক্ষণ টাইম পাস করি। বলেন বলেন বলেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্ত মতো নামাজ পড়া তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা নামাজে যাই সবার শেষে, তাও দৌড়ায়া হাউস ফাউস করতে 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 যে আল্লাহু আকবার কয়ে এরকম করে হৃৎপিণ্ড আমার নড়াচড়া করে, আর ওইদিকে আমার রুকু সেজদা চলে। সময় পাস করি চাষতলে, সময় পাস করি মুখ জায়গায়। ও মুসলমান, দুঃখের সঙ্গে কথাগুলোই কারণে আপনাদের খেদমতে বলতেছি। জান্নাতে সবাই যেতে চায়, জান্নাতের আশা সকলের দিলের মধ্যে আছে, আমারও আছে, আপনারও আছে, সবাই যেতে চায়। কিন্তু জান্নাতি ব্যক্তিদের সঙ্গে ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতি ব্যক্তিরা কারা? একটা একটা করে আল্লাহ পাক ঘোষণা করেছেন। ভিআইপি পারসন মানুষ তো আমরা দুনিয়ার জমিনে যাদেরকে মনে করি, আল্লাহ পাক তাদেরকে মনে করে নেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, যাও যাও, তোমার তো অনেক বন্ধু ছিল, অনেক নেতা ছিল। বক্তব্যের মধ্যে বলেছি, আমি অমুক নেতার আদর্শে আদর্শিত, যে আওয়ামী লীগ করে তার নেতার আদর্শে আদর্শিত, যে বিএনপি করে তার নেতার আদর্শে আদর্শিত, যে জাতীয় পার্টি করে তার নেতার আদর্শে আদর্শিত। অথচ প্রত্যেকটা মুসলমানের আদর্শ হওয়ার কথা ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের আদর্শ হবে তো আল্লাহর রাসূল, কিন্তু আমাদের আদর্শ আজকে হয়ে গেছে দুনিয়ার নেতা। দুনিয়ার নেতাদের আদর্শ নিয়ে চলতে গেলে কাল কিয়ামতের ময়দানে নবীর আদর্শের আদর্শিত মানুষদের সঙ্গে জান্নাতে থাকা যাবে না। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামকে তখন ডাক দিয়ে বলবে, রে গোলাম, দুনিয়ার জমিনের ভিতরে তোমার নেতার অভাব ছিল না, বন্ধুর অভাব ছিল না, একটা মাত্র নেকি যদি তুমি আনতে পারো, যাও তোমারে জান্নাত দিয়ে দিব। আল্লাহর বান্দা দৌড়াইতে থাকবে, এক জায়গার থেকে আরেক জায়গায়, আরেক জায়গার থেকে আরেক জায়গায়, এক বন্ধুর কাছ থেকে আরেক বন্ধুর কাছে, আরেক বাবার কাছ থেকে বন্ধুরে আমার মার কাছে দৌড়াইতে থাকবে। আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। এ মুসলমান, কাল কিয়ামতের ময়দানে বাবা থাকবে, মা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, কোনো আপনজন বলতে সবাই থাকবে। কিন্তু বাবার কাছে সন্তান যখন গিয়ে বলবে, বাবা, দুনিয়ার জমিনের ভিতরে কত আদর করেছো, বাজারে নিয়ে গেছো, মাথায় করে নিয়ে গেছো, কাঁধে করে নিয়ে গেছো, ও বাবা, খানা তুমি না খাইয়া আমারে খাওয়াইছো, একটা মাত্র নেকির জন্য আজকে জাহান্নামে যাই। ও বাবা, যদি একটা নেকি তুমি আমারে দাও, আজকে জান্নাতে যেতে পারবো। বাবা অস্বীকার করবে, আমার দুনিয়ার জমিনে কোনো সন্তান ছিল না, দুনিয়ার জমিনের ভিতরে আমি বিবাহই করে নাই, সন্তান আসলো কোত্থেকে? লম্বা করার সুযোগ নাই রে মুসলমান, এই ওয়াজ আপনার আমার সকলের জানা। বাবা অস্বীকার করবে, তুমি আমার সন্তান না, মা অস্বীকার করবে, তুমি আমার সন্তান না, ভাই বলবে, না না না, তুমি আমার ভাই হইতে পারো না, আমি তো তোমারে চিনি না। স্ত্রী বলবে, না, আমিও তোমারে চিনি না। সবাই যখন পর করে দিবে, আমার মালিক তখন ডাক দিয়ে বলবে, গোলাম, মা তোমারে চিনে নাই, বাবা তোমারে চিনে নাই, ভাই তোমারে চিনলো না, বন্ধু তোমারে চিনলো না। তবে দুনিয়ার জমিনের ভিতর দুইটা আমল যদি তুমি করতে পারো, এই জমিনের ভিতরে 4 জনের যে কোনো একজন মানুষ তোমারে চিনবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আমল? কয়টা আমল? এটা আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন। এই 2টা আমল কি? আমি আপনাদের খেদমতে সংক্ষেপে বলবো, তার আগে যে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, আল্লাহ বলবেন, রে গোলাম,
ওই শ্রেণীর মানুষগুলোরে তোমার সঙ্গে কি তুমি দেখেছ? আল্লাহকে ডাক দিয়ে বলবা, আল্লাহ তারা কারা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তারা হলো ওই সকল মানুষ যাদের মধ্যে প্রথম নাম্বার হলো নবীগণ। ও মুসলমান বলেন তো, আমরা কি আমাদের নবীদেরকে দেখেছি নাকি? আমরা আমাদের নবী দেখি নাই, কিন্তু নবীর প্রেম, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা আমাদের কলিজার মধ্যে আছে না নাই? এ মুসলমান, প্রত্যেকের কলিজার ভিতরে নবীর মহাব্বত। এই মহাব্বত এখান থেকেও যেমন বোঝা যায়, আবার সবচাইতে কাছে গেলে আর একটু বেশি বোঝা যায়। এ মুসলমান, আজকে নবীকে সালাম দিবেন, দুনিয়াটা কেমন যেন বড় সংকীর্ণ হয়ে আসতেছে, আর যেন প্রসারিত না, দুনিয়ার জমিনের সময়টা বড় যেন কম। 2016 সালে যখন আল্লাহ নিয়েছিল, তখন বন্ধুরে আমার রসুলের রওজায় যে কোনো মানুষ সহজেই যাইতে পারত। ওই জায়গার ভিতরে রিয়াজুল জান্নার ভিতরে নামাজ আদায় করার সুযোগ আছে। কিন্তু বন্ধুরে, এখন বড় কঠিন অবস্থা। এখন আপনাকে পাস নিতে হবে, আপনার কাছে পেপার থাকতে হবে, অনুমতিপত্র থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনাকে রিয়াজুল জান্নার মধ্যে ঢুকতে দেওয়া হবে না। যেই নবীর মহাব্বত কলিজার মধ্যে নিয়া হাজার হাজার মাইল দূরের থেকে আল্লাহর গোলামেরা রসুলের রওজায় যায়, ওই জায়গায় যাওয়ার পরও আপনি সহজে ঢুকবেন, আর ঢুকতে দেওয়া হয় না। নবীর মহাব্বত কলিজার মধ্যে আছে, বড় আফসোস লাগে রে মুসলমান। আমার মধ্যেও নবীর মহাব্বত, আপনার মধ্যেও নবীর মহাব্বত, ওদের মধ্যেও নবীর মহাব্বত। কিন্তু বন্ধুরে আমার, আজকে কয়জন নবীর মহাব্বত নিয়ে যায়? আমার সঙ্গে যে 21 জন সাথী ছিল, এই সাথীগুলোর মধ্য থেকে অনেকেই বলছে, হুজুর যখন রিয়াজুল জান্নার মধ্যে যায় 100 জন মানুষ ঢুকলে 50 জন মানুষের হাতের মধ্যে মোবাইল। ওরা কিসের সালাম দেয়? ওরা শুধু এরকম করে শুধু ছবি তোলে আর ছবি তোলে, ভিডিও করে আর ভিডিও করে। হাজার হাজার মানুষের মধ্যে লক্ষ্য করে দেখছি, কিছু মানুষ ওই অবস্থার মধ্যে দেখো মাথা নিচু করে দিয়ে দিছে, ওই লোকটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর জবান দিয়ে শুধু বের হইতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান, অনেক মানুষ কান্দে, আর অনেক মানুষ ফ্লেক্সি উঠায়, অনেক মানুষ ছবি উঠায়, এমন করে কাজ করতেছে রে মুসলমান। একজনের মহাব্বতের চোখ দিয়ে পানি ঝরে, আজকে জিজ্ঞেস করলে বলে, ভাই সালাম দিয়েই শুধু মন ভরে না, মন ভরে না, এই দুই নয়ন দিয়ে নবীর দেখতে বড় মন চায়। কাল কিয়ামতের ময়দানে আমার মালিক ডাক দিয়ে বলবে, রে গোলাম, তুমি তোমার নবীরে চেননি? বান্দা ডাক দিয়ে বলবে, মালিক না না না, আমি তো আমার নবীরে চিনি না, আমি তো আমার নবীরে চিনি না, আমি তো আমার নবীরে চিনি না, আমি আমার নবীর সান্নিধ্য পাই নাই, আমি আমার নবীর সংস্পর্শ পাই নাই। ও মুসলমান, নবীর সংস্পর্শ যারা পাইছে, অযোগ্য মানুষগুলারে আমার মালিক যোগ্যতা সম্পন্ন বানায়া দিছে। আজকেও জমিনের মধ্যে দেখা যায় আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই, কিন্তু একজন মানুষ কিচ্ছু জানে না, কিন্তু একজন আল্লাহওয়ালা বুজুর্গের সঙ্গে চলাফেরা করার কারণে ওই লোকটারে দেখলেও বুজুর্গ বুজুর্গ মনে হয়। এ কথা কন্যা কার আছে না নাই? কিন্তু দিলের মধ্যে কোরআন নাই, হাদিসের পাতাগুলো জানা নাই, কিন্তু ওর দিলের ভিতরে নবীর মহাব্বত, ওর দিলের ভিতরে নবীর ভালোবাসা, ওর দিলের ভিতরে এত মহাব্বত, এত ভালোবাসা। নবীরে নিয়ে যখন কখনো কেউ যদি কটূক্তি করে, ওই মূর্খ মানুষ ঘরে বৈশা থাকে না, জীবন দেওয়ার জন্য ময়দানে হাজির হয়ে যায়। কথা কন্যা কান ঠিক কিনা? তোমাদের কাছ থেকে একটু
জানবার বড় ইচ্ছা। আমার নবীরে নিয়ে যদি কখনো কটূক্তি করা হয়, ইসলামকে নিয়ে যদি কেউ খাটো করে দেখে, ইসলামকে যদি কেউ বিলীন করে দিতে চায়, আমার নবীকে যদি কেউ দুনিয়ার জমিনের নবীর নাম নিশানা মিটা দিতে চায়, যদি তোমাকে এমন একটা ডাক দেওয়া হয় তুমি শুনলে তো আশ্চর্য হয়ে যাইবা। এই তো কয়েকদিন আগে সাকিব নামে একজন ক্রিকেটার, এ মুসলমান, উইকেট পাওয়ার কারণ অনেকের কাছে পরিচিত হয়ে গেছে। তার ফেসবুকের মধ্যে ঢুইকে যখন তার ইসলামের কিছু পোস্ট যখন দেখেছে, কিছু নাস্তিকার মুরতাদের সহ্য হয় না। তার মানে বোঝা গেল তাকেও নাকি বাতিল করা হয়েছে বা হবে, আমি অতটুকু জানি না, এরকম কথা শুনলাম। এখান থেকে একটা কথা পরিষ্কার করে মনে রাখতে চাই, আপনাদেরকে বলে দিতে চাই, বাংলার জমিন, মুসলমানদের জমিন, নাস্তিক মুরতাদের কথায় একজন মুসলমানকে অপমানিত করা হবে। মুসলমান সত্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নাস্তিকার মুরতাদরা কয়েকজন যদি ইসলামকে নিয়ে এমন কটূক্তি করে, এমন অপব্যবহার যদি তারা করতে চায়, আর তাদেরকে রুখে দেওয়ার জন্য যদি এই ময়দানে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে, আল্লাহর কোরআন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি কখনো ডাক দেওয়া হয়, এই ময়দানে রক্ত দিতে রাজি আছি কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহরা দেখা দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। একটা কথা এখান থেকে আমি বলবো, এই যে মাহফিলের ভেতরে হাত উঠাইতে বললাম, হাত উঠাইলাম, স্লোগান দিলাম, আমরা চিন্তা করলাম ময়দানে যাব, ময়দানে যাব, কিন্তু বড় আফসোস বলে বড় একটা জিনিস দেখা যায় রে মুসলমান, আমি বক্তা হয়ে আপনাদেরকে নিয়ে স্লোগান দিলাম, আপনাদেরকে ময়দানে পাওয়া যায়, কিন্তু আমার মতো বক্তারে খুঁজে পাওয়া যায় না। মাহফিলের ভিতরে হাত উঠায়া স্লোগান নিয়া আমি বক্তার পাওয়ার দেখাইবার চাই, কিন্তু ময়দানে আমারে পাওয়া যায় না। তার মানে হলো আমি সুবিধাবাদী জিন্দাবাদ।